হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন দিন নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা সত্যিই কিন্তু খুব ইন্টারেস্টিং। তার জন্য সবার প্রথমে বলে নিই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই স্পেশাল কেকটা কিন্তু শুধুমাত্র শীতকালেই কিন্তু বানানো যায়, যেহেতু শীতকালে কমলা লেবু অ্যাভেলেবেল, আর এই শীতকালেই কিন্তু এই কেকটা খেতে ভালো লাগে। তো দেখুন, এত সুন্দর একটা কমলা লেবু কেক কি করে আমি বানাই, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন কিন্তু। তো দেখুন, প্রথমে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর আমি কমলা লেবুর যে ওপরে ছালটা থাকে ওটা একটু ক্রাশ করে নিয়েছি, অল্প একটু দিতে হবে ফ্লেভারের জন্য। তারপরে আমি আগে থেকে চিনি কিন্তু গুঁড়ো করে রেখে দিই, সেই গুঁড়ো চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে একটু বেকিং সোডা, আর তার থেকে 1/3 এই বেকিং পাউডারটা কিন্তু বেশি দিতে হবে, আর বেকিং সোডার পরিমাণটা তার 1/3 দিতে হবে, সেই পরিমাণ মতো বুঝে দিয়েছি সবগুলো। তারপর সবগুলো উপকরণ কিন্তু ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। মিক্সটা অবশ্যই করতে হবে, কারণ যদি কুটি কুটি থাকে কিন্তু কেকটা অতটা ভালো হয় না। তাই আমি বেশ কিছুক্ষণ ধরে এই ময়দা, চিনি এবং বেকিং সোডা, বেকিং পাউডারগুলো সব ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর এরপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিন্তু অ্যাড করব। এর মধ্যে দেখুন, আমি কিছুটা অরেঞ্জ একটা গোটা অরেঞ্জের হাফ জুস আমি বার করে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে বার করতে পারেন বা কোনো জুসার দিয়েও বার করতে পারেন। তারপর আমি জুসটাকে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি দরকার নেই, যেহেতু আমার কেকের পরিমাণটা অল্প, তাই ওই 3 থেকে 4 চামচ আমি দিয়ে নিয়েছি। তারপরে জুসটা দেওয়ার পর আমি দুধ দিয়েছি, অবশ্যই কিন্তু দুধটা লাগবে, এর জল দিয়েও করতে পারেন, বাট দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তারপরে পরিমাণ বুঝে আবারও একটু অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি। আর অরেঞ্জ জুস দিলে কিন্তু এই কেকের ফ্লেভারটা, যেহেতু আজকে কেকটার স্পেশালিটি হচ্ছে অরেঞ্জ কেক, তাই কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো হয়। তারপরে সব উপকরণগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কিন্তু আমি মেল্ট করে নিয়েছি। একদম দেখুন, কোনো একটা কুটি কুটি নেই, একদম কিন্তু মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একটা স্টেপ মিস করে গেছি, সেটা হচ্ছে সাদা তেল। সাদা তেলটা কিন্তু আমি দিয়েছি, বাট ক্লিপটা নিতে ভুলে গেছি। সাদা তেল দিতেই হবে, কেকটাকে আরও সুন্দর স্মুদি করে তোলে। তারপরে আমি যেহেতু আমার কেক টিন নেই বাড়িতে, তাই আমি টিফিন বাটির মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সাদা তেলটা মাখাবে, তাহলে কিন্তু কেকটা ভালো ওঠে আর তলায় লেগেও যায় না। তারপরে আমি বাটার পেপারের বদলে একটু কাগজের টুকরো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। তারপরে দেখুন, যে বাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর যে দুধটা দিয়েছি, আমার বলতে একদম ভুলে গেছি, দুধটা কিন্তু গরম দিলেও হবে না, একদম রুম টেম্পারেচারে দুধটা অ্যাড করতে হবে, ঠান্ডা তো একদমই দেবেন না। তারপরে আমি কেকের যে ব্যাটারটা রেডি করেছি কেক টিনটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি বেশ 1-2 বার কেক টিনটা নাড়িয়ে নিয়েছি, যেহেতু ভেতরে কোনো ফাঁপ যেন না থাকে। তারপরে উপর থেকে আমি কিছু ডেকোরেশনের জন্য দিয়েছি কাজু, কিশমিশ, বাদাম আর কিছু কালো আঙুর দিয়েছি। এটা চাইলে টুটি ফুটিও অ্যাড করতে পারেন, টুটি ফুটে দিলে কিন্তু যে কোনো কেক কিন্তু খুব ভালো খেতে হয়, বাট আমার বাড়িতে কিন্তু টুটি ফুটি ছিল না, তাই আমি এগুলো দিয়ে ডেকোরেশন করেছি। তারপরে আমি আগে থেকে গ্যাসে একটা পাত্র বসিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কেক টিনটা কিন্তু অ্যাড করেছি, চাইলে একটু নুনও দিতে পারেন, বাট এমনি শুধুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেখুন, আমি 25 মিনিট মতো হতে দিয়েছি। তারপরেই দেখুন, কেকটা অনেকটা ফুলে এসছে, আর একটা দারুণ কালার এসছে, একদম পুরো অরেঞ্জ কালার এসছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন, একদম আমি অনায়াসে, না কোনো চাপ সৃষ্টি করেই কিন্তু কেকটা উঠে আসছে। এইভাবে ফলো করবেন, কেকটা দেখুন কতটা সফট হয়েছে। আর কেকটা যে হয়ে গেছে তার জন্য চেক করার জন্য আমি ছুরি দিয়ে অবশ্যই একবার চেক করে দিলাম, যদি না হতো তাহলে ছুরির মধ্যে কিন্তু ব্যাটারটা লেগে যেত, একদমই লাগেনি, তাই কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, একদম পারফেক্ট একটা অরেঞ্জ কেক আপনারা তৈরি করতে পারবেন। এটা দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে রেসিপিটা আজকে কেক বানানোর রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো অবশ্যই একটা লাইক। ডেকোরেশনের জন্য 2টো কমলা লেবু পাশে নিয়ে কেকটাকে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, অনায়াসে কিন্তু কেকটা কেটে যাচ্ছে, আর কতটা সফট হয়েছে।
অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, একদম কিন্তু এরকম একটা সফট কেক তৈরি হবে। আর কোনো কিন্তু আজকে ডিম ছাড়াই, নো ডিম, মানে নিরামিষ দিনেও কিন্তু এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ডিম ছাড়াই এত সুন্দর একটা কেক কিন্তু রেডি হয়ে যাবে। একদম আজকে কিন্তু আমি কোনো মিক্সিও ইউজ করিনি, একদম হাতের মধ্যেই এত সুন্দর একটা কেক রেডি।